আচ্ছা, তো আজকে আমরা শিখব হচ্ছে ডিগ্রি। আচ্ছা, তো এই ডিগ্রি এর বাংলা হচ্ছে মাত্রা। এটার আরেকটা অর্থ হচ্ছে তুলনা করা। আরেকটা হচ্ছে পরিমাণ। আচ্ছা, সো এটাকে আবার বলা যায় কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস বলার একটা কারণ হচ্ছে কি, কারণ এই যে ডিগ্রিটা যেটা আছে এটা কিন্তু মূলত এই যে অ্যাডজেক্টিভের কারণে আসলে তুলনা করা বোঝায়। তো দুই বস্তুর মধ্যে বা তিনজন বস্তু বা ব্যক্তির মধ্যে যে তুলনা করা হয় সেটাকেই মূলত বলা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে মূলত এই যে ডিগ্রি বলতে আমরা বললাম না যে তুলনা করা, তো এই তুলনাটা আমরা কিভাবে করব? এই তুলনাটা আমরা অ্যাডজেক্টিভের সাহায্যে তুলনা করব। তাহলে বিষয়টা হচ্ছে এই অ্যাডজেক্টিভের কারণে বা যে গুণের কারণে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে যে পার্থক্য বা তারতম্য তৈরি হয় সেটাই মূলত হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই ডিগ্রি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে কম্প্যারেটিভ। ওকে, এরপরে হচ্ছে কি 3 নম্বরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ, তাহলে আমরা এখানে 3টা ডিগ্রি পাচ্ছি। আচ্ছা, এখানে পজিটিভ মানে হচ্ছে তুলনাহীন সাধারণ গুণ। কম্প্যারেটিভ মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা। আর সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা। তাহলে পজিটিভ মানে হচ্ছে তুলনাহীন সাধারণ গুণ, কম্প্যারেটিভ মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা। আচ্ছা, তো এবার আমরা দেখব যে আসলে পজিটিভ সেন্টেন্সগুলো আসলে কীরকম হয় দেখতে। এখান থেকে আমরা আসলে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং পজিটিভ সেন্টেন্স চেনার উপায় কি আমরা সেটি বুঝতে পারবো। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি যে নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ ঈশা। সো এটা হচ্ছে একটা সেন্টেন্স, নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ ঈশা। এরপরে আমরা 2 নাম্বার একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে কি ভেরি ফিউ গার্লস GIRLs very few girls in the class are as tall as ঈশা। তাহলে একটা হচ্ছে নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ ঈশা, আর একটা হচ্ছে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ ঈশা। আমরা 3 নাম্বার আরেকটা লিখব, সেটা হচ্ছে যে ঈশা
is as tall as Kathy. চার নম্বরে লিখব যে Kathy is not tall, is not এর পরে as হবে, Kathy is not as tall as Isha. ওকে, সো Kathy is not as tall as Isha. তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা চারটা সেন্টেন্স লিখেছি, তাই না? 1 2 3 4, এই চারটা সেন্টেন্সের মধ্যে এই চারটেই কিন্তু আসলে পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে? এখন আসো এগুলো যে পজিটিভ কিভাবে আমরা চিনলে বুঝতে পারবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এই যে এটা যে পজিটিভ সেন্টেন্স, এটার চেনার অন্যতম ওয়ে হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি নো আদার লেখা আছে। তো কোনো সেন্টেন্স যদি নো আদার দিয়ে শুরু হয় এবং নো আদারের পরে এখানে যে গার্লটা আছে না, এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, রাইট? সো নো আদার গার্ল, আর যেহেতু এখানে এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না, সেহেতু আমরা এখানে যে ভার্বটা ইউজ করেছি সেটা কি সিঙ্গুলার। সো নো আদার গার্ল ইজ, এই যে এখানে কি আছে অ্যাস আছে, এখানেও অ্যাজ আছে, রাইট? সো দেখো এখানে আমরা এটা তো আমাদের প্রয়োজন, আমরা এই দেখো সাইন হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে নো আদার, এখানে অ্যাস, টল অ্যাস ঈশা, এবং এই যে টলটা এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো আদার থাকে এবং নো আদারের পরে এখানে যে গার্লটা দেখতেছেন, এটা সবসময় এখানে যে সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। ওকে, ভার্বটাও কি হচ্ছে সিঙ্গুলার ফর্মে হবে। ওকে, অ্যাস টল অ্যাজ ঈশা। এবার আসো এই যে 2 নম্বর সেন্টেন্সে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ভেরি ফিউ, রাইট? তো কোনো সেন্টেন্সে যদি ভেরি ফিউ থাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। ভেরি ফিউ এর পরে সাবজেক্টে কী আকারে আছে, প্লুরাল আকারে আছে, ঠিক কি না? আচ্ছা, প্লুরাল ইন দ্য ক্লাস, আর এই কারণে যেহেতু এটা প্লুরাল এই কারণে এখানে আমরা যে সাহায্যকারী ভার্বটা নিয়েছি সেটাও প্লুরাল, অ্যাস আছে, এখানে অ্যাস আছে। ওকে, টলটা কি, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আচ্ছা, এইবার আসো ঈশা ইজ অ্যাজ টল অ্যাজ ক্যাথি, এটা কিভাবে বুঝলাম? প্রথমত এখানেও কিন্তু একটা সুন্দর মিল আছে, অ্যাস, তাই না? দেখো এখানে কি আছে, অ্যাস আছে, এবং মাঝখানের এটা কি, মাঝখানের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্যাথি ইজ নট, এখানেও কি আছে, অ্যাস আছে, এখানেও অ্যাজ আছে, মাঝখানে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, রাইট? ওকে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের পজিটিভ সেন্টেন্সে অ্যাস থাকবে, মাঝখানে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আবার অ্যাস থাকবে, তাই না? এটা সব জায়গায় আছে। যেমন এখানে দেখো ভেরি ফিউ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে সেখানেও আমরা অ্যাস দেখতে পাচ্ছি, মাঝখানে অ্যাডজেক্টিভ আছে, তারপরে আবার অ্যাস আছে। এখানেও আমরা 3 নম্বর সেন্টেন্সে দেখতে পাচ্ছি অ্যাজ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাজ আছে। ক্যাথি ইজ নট অ্যাজ টল অ্যাজ ঈশা, এখানেও কিন্তু অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ আছে। তাহলে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নো আদার থাকবে এবং এই যে অ্যাস, অ্যাডজেক্টিভ, অ্যাস এটা থাকবে। ভেরি ফিউ থাকবে, অ্যাস, অ্যাডজেক্টিভ, অ্যাস থাকবে। তারপরে যদি নো আদার এবং ভেরি ফিউ নাও থাকে তারপরে আমাদের কি থাকবে, অ্যাস, অ্যাডজেক্টিভ, অ্যাস থাকবে। সো এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের চেনার একটা ওয়ে। কিংবা আমরা যদি পজিটিভ সেন্টেন্স করতেও চাই অন্য কোনো সেন্টেন্স থেকে, তারপরেও কিন্তু আমাদেরকে কী কী ইউজ করতে হবে, নো আদার ইউজ করতে হবে, ভেরি ফিউ ইউজ করতে হবে, তারপরে এই যে অ্যাস, টেল, অ্যাস, অ্যাডজেক্টিভ